এটা মুসলিম দেশ, কাজে এটার আদালত ইসলামী শরীয়ত অনুসারে পরিচালিত হতে হবে। এটা মুসলিম দেশ, এটার সংসদ ইসলামী শরীয়ত অনুসারে পরিচালিত হতে হবে। এটা মুসলিম দেশ, এটার অর্থনীতি ইসলামী শরীয়ত অনুসারে পরিচালিত হতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া যে বাইতুল মুকাররমের খতিব, সম্মানিত খতিব আল্লামা আব্দুল মালেক হাফিজাহুল্লাহ, তিনি তার জোরালো কণ্ঠে, তেজ দীপ্ত কণ্ঠে তিনি কথা বলেছেন যে এই বাংলাদেশ হলো মুসলিম দেশ, অতএব এটার সংবিধানে আল কোরআনের আইন থাকবে। এটা হলো মুসলিম দেশ, এই দেশে ইসলামিক শাসন অনুযায়ী চলতে হবে। এটা হলো মুসলিম দেশ, এটা অর্থনীতি জাকাত ভিত্তিক অর্থনীতি চলতে হবে। এটা হলো মুসলিম দেশ, এটার যত আইন কানুন সব ইসলামিক শরিয়া মোতাবেক চলতে হবে। তো এরকমভাবে হযরত কথা বলেছেন। তো এই দেশের সব সংস্কার হয়ে যাচ্ছে, যারা ইসলাম পালন করে তারা কোনো স্বাধীনতা পাচ্ছে না, তারা ইসলামের কোনো স্বাধীনতা পাচ্ছে না, সবাই সবার মতো সংস্কার করে ফেলতেছে, ইসলামের কোনো স্বাধীনতার কথা বলতেছে না। তো হযরত অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে এই দেশটা হলো মুসলিম দেশ, যে দেশে 92% মুসলমান, তাদের ধর্মীয় কিতাব দিয়ে চলার কথা এই দেশটা। তো হযরত এই কথা নিয়ে অনেক জোরালোভাবে কথা বলেছেন। তো কথাগুলো একটু শুনে আসি। এটা মুসলিম দেশ, কাজে এটার আদালত ইসলামী শরীয়ত অনুসারে পরিচালিত হতে হবে। এটা মুসলিম দেশ, এটার সংসদ ইসলামী শরীয়ত অনুসারে পরিচালিত হতে হবে। এটা মুসলিম দেশ, এটার অর্থনীতি ইসলামী শরীয়ত অনুসারে পরিচালিত হতে হবে। এটা মুসলিম দেশ, এটার রাজনীতি ইসলামী শরীয়ত অনুসারে পরিচালিত হতে হবে। এর পুক্ত দিল না, এর পুক্ত দিল না। আমরা তো মুসলিম, আমরা আমাদের ইসলামী স্বাধীনতা, আমরা মুসলিম হিসাবে আমাদের ধর্মীয় স্বাধীনতা থেকে বঞ্চিত। সেজন্য সব সংস্কার হয়ে যাচ্ছে, কিন্তু শরীয়ত, ইসলামী শরীয়তের বিশেষজ্ঞদেরকে ছাড়া সমস্ত সংস্কার হয়ে যাচ্ছে। আর মতবিনিময় হচ্ছে, মতামত দিচ্ছেন, কিন্তু ফায়সালা কে করবে? ওটা প্রশ্ন কিনা? সব রাজনৈতিক দল থেকেই লিখছেন, কোন আলেমদেরকেও ডাকা হয়েছে, তারপর মতামত দেন সংস্কারের বিষয়, সংবিধান সংস্কারের বিষয় মতামত। কিন্তু ফায়সালাটা কি করবে? মতামত তো নিলেন সবার থেকে, ফায়সালা করানোওয়ালা, তার ফায়সালার মানদণ্ড কি? তার ফায়সালার মানদণ্ড যেমন প্রফেসর ইউনূস সাহেব, ডক্টর মাননীয় প্রধান উপদেষ্টা যেখানে বসেন, ওনার মাথার উপরে লেখা আছে কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। যদি সংস্কার করতে চাই, তাহলে মতামত সবার কাছ থেকে নাও, ফায়সালা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। ফায়সালা হবে আতিউল্লাহ ওয়া আসিউর রাসূল ওয়া উলি আমরি মিনকুম ফাইন তারাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। মাজলুম, এক কথা, লাখ লাখ মানুষ মজলুম হচ্ছে, এত মানুষ মজলুম হচ্ছে, আমি কি করবো? থাক না, মজলুম তোমার মজলুমের পাশে দাঁড়াতে, একজন মজলুম হোক আর লাখ মানুষ মজলুমের পাশে তোমাকে দাঁড়াতে হবে। জালেম একজন হোক আর 1000 জন হোক, তার প্রতিবাদ করতে হবে। যদি শক্তি সামর্থ্য থাকে, তাদের হাত ধরতে হবে, জুলুম থেকে বারণ করতে হবে, যার হক নষ্ট করছে তার হক নিয়ে দিতে হবে। এটা ইসলামের শিক্ষা। জালেমের শক্তি বেশি হওয়ার কারণে তার জুলুমের নাম ইনসাফ হয় না শরীয়তে, ওর নাম ইনসাফ হয়।